আচ্ছা, তোমরা ভিডিও স্পষ্ট দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে, ওকে। তো তাহলে আমাদেরকে বলছে কি বের করতে বলছে, ফাইন্ড ভি সাচ দ্যাট এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি ইজ কি অ্যানালাইটিক, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ধরো এফ অফ জেড আমাদের দেওয়া আছে কি, প্রথম প্রথম ম্যাথে এ তে কি দেওয়া আছে, ইউ ইকুয়ালস টু কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কজ ওয়াই এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে নাকি, ইউ দেওয়া আছে। এখন আমাদের কি কি বের করতে হবে বলো, প্রশ্ন কি বের করতে বলছে এখন আমাদেরকে? স্যার অ্যানালাইটিক প্রমাণ না, ফাইন্ড কি, ফাইন্ড কি কি বের স্যার করতে ভি হবে? বের করতে বলছে স্যার, ভি ভি বের বের করতে করতে হবে, ভি বের করতে হবে, ভি বের করতে হবে, এটা হচ্ছে বের করতে হবে। আর এখন গিভেন সাচ দ্যাট, তুমি এখন ভিটা কই থেকে পাবে, এমনি আন্দাজে তো পাবা না। একটা বলে দেওয়া আছে, হ্যাঁ ভি বের করেন, এমন ভাবে বের করেন যেন এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আই ভি কি অ্যানালাইটিক। এখন যেহেতু এফ অফ জেড অ্যানালাইটিক, সুতরাং সে কি স্যাটিসফাই করে? স্যার ল্যাপ্লাস ইকুয়েশন, না না, সরি কশি রিমান ইকুয়েশন, কশি রিমান ইকুয়েশন কোচি-রিমান ইকুয়েশন স্যার, সরি স্যার। কশি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে, করে সেখান থেকে আপনি ভি বের করেন। তাহলে কশি রিমান ইকুয়েশন যখন স্যাটিসফাই করে, এখানে ইউ আছে, কি আছে, ভিউ আছে। তাহলে অ্যাকর্ডিং টু সিআর ইকুয়েশন, ডেল ইউ ডেল এক্স সমান ডেল ভি ডেল ওয়াই নাকি, আর কি ডেল ইউ ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স, রাইট? জি স্যার। ওকে, তাহলে আমাদের অলরেডি এই আগের অঙ্ক করতে গিয়ে 1 নং থেকে আমি জানি কি, ফ্রম 1 ডিউ ডিএক্স সমান কত, কত পাইছিলাম আমরা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই। এটা কোত্থেকে পাইছিলাম? 1 নং স্যার এই সমীকরণ নম্বর থেকে। থেকে। জি তাহলে স্যার। যেটা ডিউ ডিএক্স সেটাই আমাদের কি ডিভি ডিওয়াই, কিসের কি অনুযায়ী? জি স্যার। স্যার কোচি-রিমান ইকুয়েশন অনুযায়ী। কশি রিমান ইকুয়েশন অনুযায়ী। এখন কশি রিমান ইকুয়েশনটা আমরা কেন পাইছি, কারণ আমাদেরকে বলে দিছে কি এটা কি অ্যানালাইটিক না অ্যানালাইটিক না, এটা অ্যানালাইটিক। অ্যানালাইটিক হওয়ার কারণে আমরা বলতে পারি কশি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে। কশি রিমান, আচ্ছা আমরা অল্টারনেটিভলি এইটা ধরেও কিন্তু এই এই ডেল ইউ আগের আমরা 1 নং প্রশ্নে গিয়ে করতে গিয়ে ডেল ইউ ডেল ওয়াইও পাইছিলাম 1 নং এ। তো ডেল ইউ ডেল ওয়াই সমান আসলে ডেল ভি ডিএক্স। তো আমি আর ওইটা না করি, আমি এখান থেকেও কি পাবো বলো, এখান থেকে ভি পাবো না, এখান থেকে ভি পাবো কিনা বলো? তো ওইটা প্রশ্ন করে দেওয়া আছে, আমরা দুইটা অপশন না করি, আমরা একটাই করি। তোমরা যে কোনো একটা ধরে করলেই হবে, কেমন? আমি আর এটাকে না বাড়াই। আচ্ছা আমি ওইটা লিখলাম, লিখে অসুবিধা নাই। যে আমাদের 1 নং থেকে আমি কি পাচ্ছি, ডেল ইউ ডেল ওয়াই সমান কত ছিল, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই ছিল, তারপরে প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই ছিল, আর কি ছিল, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই ছিল। এইটা মানে আসলে কত? এখন এইটাকে যদি আমি ধরো এইটা যেখানে যেখানে x, তাহলে ডিভি ডিএক্স সমান এটা, তাহলে এখানে একটা মাইনাস লিখি, ওই মাইনাস দিয়ে পরের লাইনে আমরা এই মাইনাসটাকে ওই পাশে গুণ করে দিলে ডিভি ডিএক্স পাবো, সেখান থেকেও কিন্তু আমি ভি পাইতে পারি। তাহলে আমাদের এখান থেকেও এই নং সমীকরণ থেকে ভি পাওয়া যাবে, এটা থেকেও কি ভি পাওয়া যাবে, পাওয়া যাবে না বলো? জি স্যার। স্যার এত করতে ওকে, মাইনাস গুণ দিয়ে গুণ করে স্যার ইন্টিগ্রেশন করে দিলে তো স্যার আমরা ভি পেয়ে যাচ্ছি ইজিলি স্যার। ভি পেয়ে যাচ্ছি, ইয়েস। তো আমরা এটাও করতে পারি, এটাও করতে পারি। তো আমরা দেখেও তোমাদের বইয়ের মধ্যে কোনটা করছে, যেটা করছে আমি সেটাই করব। আচ্ছা, ওরা ওরা এটা নিয়েই করছে, এই সমীকরণটা নিয়েই করছে। তো ওদের এই সমীকরণ অনুযায়ী ওরা যেহেতু এটা নিয়েই করছে, সুতরাং আমি এটা নিয়েই করি, খাতায় যে করতেছি, তোমরা টেনশন করার দরকার নেই। এটা ফ্রম জি টু, স্যার। তোমরা তো ভিডিও দিয়েই দিব, ভিডিও তো আমার মনে হয় দেখতেই পাচ্ছ, তাই না? স্যার ছবিগুলো পাঠাই লেকচার দেন, দিয়ে মানে রেকর্ড, এখানে অনেক সময় দেখতে টপিকগুলো দিলে ভালো হয় স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, রেকর্ড হলেও হ্যাঁ এটা মাঝে মাঝে স্যার ফোকাস থাকতেছে না, আপনি ছবি দিলে স্যার ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ছবিও দিয়ে দিবেন, অসুবিধা নেই, ঠিক আছে। এই ফ্রম স্যার। টু
দেখো এই 2 নং সমীকরণ থেকে দেখো, আমি ওই যে মেইলটা পাঠাই না তোমাদের ক্লাসের, সেই মেইলের বডিতে আমি পাঠিয়ে দিব, তাহলে তোমাদের আর কনফিউশন হবে না যে এই ক্লাসটা আসলে কোনটার, এই ক্লাসটা আসলে কোনটার। মানে ওই মেইলের পরবর্তী ওইখানে নতুন মেইল পাঠাবো না, ওই মেইলের রিপ্লাইতেই পাঠিয়ে দিব, তাহলে তোমরা জি বুঝবা স্যার। যে স্যারের এই ক্লাসের রিপ্লাইতে পাঠাইছে, মানে এইটা এই ক্লাসের ভিডিও বা এই ক্লাসের ডকুমেন্টস। কেমন? জি জি স্যার। স্যার, ঠিক আছে, ওকে। এটা বললে ভালো। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখো ফ্রম টু, আমরা দেখো ডিভিডিএক্স, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস টু পাশে দিয়ে দেই, এক্স টু দি মাইনাস এক্স কজ ওয়াই মাইনাস ধরো ওয়াই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই, আরেকটা হচ্ছে প্লাস ই টু দি মাইনাস এক্স। আর আজকে ক্লাস শেষে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট টপিকটাও দিয়ে দিব, কেমন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তাহলে এইটা গেল আমাদের। এখন পরের পেজে গিয়ে আমরা এই ডিএক্স টাকে আমাদের বাম পাশে রাখার যাবে, আমাদের তো ইন্টিগ্রেশন করব তাই না? আমরা ডিএক্স টাকে কোথায় দিয়ে দিব? ডান পাশে দিয়ে দিব, স্যার তাই না? ডান পাশে দিয়ে দিব। জি হ্যাঁ, স্যার। তো সুতরাং আমি কিছুই করছি না, আমি তো খাতার এই পেজটা শেষ, আমি ওই পেজে লিখি, শুধুমাত্র কিছুই চেঞ্জ করব না, শুধুমাত্র এই ডিভিডিএক্স সমান আসলে এই যে কি ছিল, ছিল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই, এটা পজিটিভ আছে তো এটাকে সবার আগে লিখি, সাজাই লিখি, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই, তারপরে মাইনাস এক্স ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই। দেখো যেটা ছিল হুবহু সেইটাই আমি লিখছি, মানে এক্স ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই আছে আর মাইনাস ওয়াই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই আছে, সুতরাং আমরা কিছুই করিনি, আমরা শুধু পরিবর্তন করে লিখছি। হ্যাঁ, সো তারপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দাঁড়াও, আচ্ছা, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এইবার আমরা ডিএক্স টা ওই পাশে দিয়ে দিব, বা ডিভি সমান ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই মাইনাস এক্স ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই মাইনাস ওয়াই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই ডিএক্স। এখন ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, ইন্টিগ্রেটিং কার সাপেক্ষে বলো তো দেখি, এক্স এর সাপেক্ষে না ওয়াই এর সাপেক্ষে? মানে এক্স এর সাপেক্ষে স্যার, ডিএক্স এর। হ্যাঁ, স্যার এটা ভি। ও ওরা বুঝছো, ওরা আসলে ইন্টিগ্রেটিং 3 ওই 1 কে করে নাই, আচ্ছা যাই হোক, ওরা ইন্টিগ্রেটিং করছে আসলে ওইটার সাপেক্ষে, তো আমরা যে কোনো একটা ধরে করলে হবে, বইয়ের মতো করে করি না, ওরা স্যার ওইটাকে ওয়াই করছে, সাপেক্ষে স্যার। এটাকে করছে, এটাকে করছে, এটাকে ইন্টিগ্রেট করছে, আমরা তো এটা ধরে করছিলাম, ওরা এটাকে করছে, বুঝছো? বইয়ের মতো করে করি না, পিডিএফ এর মতো করে, তাহলে তোমাদের কনফিউশন। যেহেতু এখানে এটাকে ধরে করলে এক্স এর সাপেক্ষে করতে হবে, কারণ এখানে কি আছে? ডিএক্স স্যার। এক্স, তার মানে এক্স এর সাপেক্ষে করতে হবে। তুমি এক্স যদি এর এভাবে সাপেক্ষে করো তাহলে এক্স এর সাপেক্ষে করবা, আর যারা একটু পারো তখন ওয়াই কে কনস্ট্যান্ট রাখবা। আর বইয়ের মতো করে যেহেতু করে দেওয়া আছে, আমি ওইভাবেই করি, তাহলে তোমাদের পিডিএফ এর সাথে আমার লেকচারের সাথে কনফিউশন তৈরি হবে না। হ্যাঁ, মানে স্যার ফ্রম ওয়ান, যদি স্যার মানে ডিওয়াই নেই তাহলে স্যার ওয়াই সাপেক্ষে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওয়াই এর সাপেক্ষে অবশ্যই, কারণ তোমরা জানো সে ইন্টিগ্রেশন অফ যদি ডিএক্স থাকে তাহলে কি লেখো? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, যদি ওয়াই থাকে ডিওয়াই থাকে তাহলে কার সাপেক্ষে করো? ওয়াই সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে, এটাই তো নিয়ম, তাই না? তাহলে ফ্রম ওয়ান এক নং সমীকরণ আমাদের কি দেওয়া আছে? ডিভি ডিওয়াই ছিল, এই যে ডিভি ডিওয়াই ইকুয়ালস টু ছিল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস এক্স এক্স ই টু দি পাওয়ার তোমার ধরো যে মাইনাস এক্স সাইন ওয়াই, আর ছিল হচ্ছে ওয়াই টু দি মাইনাস এক্স কজ ওয়াই, এটা ছিল। তো আমি এটা হুবহু লিখে দেই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই। আচ্ছা, তাহলে আমাদের ভি সমান কত হবে? ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই মাইনাস এক্স ই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই প্লাস ওয়াই টু দি মাইনাস এক্স কজ ওয়াই, এখান থাকবে ডিওয়াই। তাহলে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে না? এখন কিপিং এক্স অ্যাজ এ কনস্ট্যান্ট, এখন এক্স মানে এক্স এখানে স্বাধীন, এই যে আমাদের কার এক্স এর উপরেও কার উপরেও ওয়াই এর উপরেও, তাই না? ভিটা কার উপর ডিপেন্ড করছে? ডিভির ভ্যালুটা, এক্স ও স্বাধীন চলক ওয়াই ও স্বাধীন চলক, তাই না? তাহলে এখন একটা স্বাধীনের সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে আরেকটা স্বাধীনকে তোমার কি করতে হবে? থামায় রাখতে হবে, যে বাবা তুমি থামো, আমি ওর সাপেক্ষে ডেরিভেটিভ করি বা ইন্টিগ্রেটিং করি, কেমন? এটাই তো নিয়ম।
জি স্যার। ওকে, তো তাহলে আমরা এটাকে বললাম যে ঠিক আছে। এখন তাহলে x কনস্ট্যান্ট, তাহলে ডিভি কে ইন্টিগ্রেট করলে কত হয়? শুধু ভি। জি স্যার। শুধু ভি, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন বাদ, শুধু থাকবে ভি। আচ্ছা, এখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এক্স এর তো কোনো সমস্যা দরকার নেই, এক্সটা তো ফিক্সড। তাহলে সাইন ওয়াই কে ইন্টিগ্রেশন করলে কত হয়? cos কজ মাইনাস কজ ওয়াই, মাইনাস কজ ওয়াই, মাইনাস কজ হয়। জি স্যার। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই, মানে এখানে তো সাইন ওয়াই কে করলে মাইনাস কজ ওয়াই, তো এখানে এই জন্য মাইনাস একটা দিয়ে দিলাম। ঠিক আছে, অসুবিধা কোনো? জি স্যার। আচ্ছা, এখানে দেখো মাইনাস এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কোনো কাজ আছে? কারণ এটা তো ফিক্সড। এক্স এর টার্ম গুলো কি? ফিক্সড স্যার। ফিক্সড। আর ফিক্সড কে ডেরিভেটিভ করলে কিন্তু বা ইন্টিগ্রেটিং করলে কত হয়? জিরো হয়, তাই না? ফিক্সড কে ডেরিভেটিভ করলে কত হয়? জিরো। যাই হোক, তাহলে সাইন ওয়াই কে করলে কত হয়? সাইন ওয়াই কে যেহেতু ওয়াই সাপেক্ষে মাইনাস কজ ওয়াই, তাহলে এই মাইনাস কে মাইনাস কি হয়ে যাবে? প্লাস কজ ওয়াই। ও প্লাস, ইন্টিগ্রেশন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশনই তো, আমরা তো ইন্টিগ্রেটিং কে করছি। আর এখানে দেখো ওয়াই ও আছে, কি আছে? cos y কজ আছে। ওয়াই ও আছে না? জি স্যার। তাইলে আমরা এটাকে একটু কি করতে হবে? প্লাস ই টু দি মাইনাস এক্স ইন্টিগ্রেশন অফ ওয়াই কজ ওয়াই, এটাকে একটু আমরা ধরো এভাবে রাখলাম ডেল ওয়াই, আর প্লাস একটা ইন্টিগ্রেটিং একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট রাখছি কাকে? x কে। তাহলে এক্স এর একটা ফাংশনকে আমরা কনস্ট্যান্ট হিসেবে রাখলাম। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট তো আসবে, এখন সেই কনস্ট্যান্টটা কার? এক্স এর না? স্যার। জি স্যার। বুঝো নাই আমার কথা? ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে একটু ক্যালকুলেট করা। তাহলে ওয়াই কজ ওয়াই ডেল ওয়াই সমান কি করতে হবে? ওয়াই কে তুমি ধরো ইউ ধরো, কজ ওয়াই কে ভি ধরো, তারপরে তোমার ধরো এটাই তো নাকি সূত্র, তাই না? ইউভি সূত্র কি? ইন্টিগ্রেশন অফ ইউভি সূত্র কি? ইউ ইন্টিগ্রেশন অফ ভি জিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি পুরাটার উপর ইন্টিগ্রেশন, তাই না? জি স্যার। এটাই তো সূত্র, তোমরা পড়ছো না এটা? জি। ইন্টিগ্রেশন অফ ল ইন্টিগ্রেশন অফ ইউভি ডি না, এটা ডি হবে না, যে ইন্টিগ্রেশন ইউ ভি ইন্টিগ্রেশন অফ ভি, আচ্ছা, মাইনাস ডিডিইউ অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি dx। ডিভি না ডিএক্স না। জি আচ্ছা, ইউভি আমাদের এটা কি ছিল? খাতায় ইন্টিগ্রেশন এবার অফ বুঝতে ইউভি। প্রবলেম হয়। স্যার, ওইখানে স্যার dx। খাতায় বুঝতে প্রবলেম হয়? জি জি স্যার, স্যার, দেখা যায় না স্যার ভালো। আর খাতাটা নেটওয়ার্ক গোলা প্রবলেম গোলা লাগতেছে, কোনো বুঝা যাইতেছে কোডে হলেই ভালো ঘোলা হবে ঘোলা স্যার। লাগতেছে? হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। লাইটের রিফ্লেকশন হয়, এজন্য ধুলা দেখা যায়। তা আপনার নেটওয়ার্ক একটু যদি লো হয় তাহলে স্যার ওই স্যার পুরো গোলা লেখাটা হয়ে যায় স্যার তখন লেখা। এমনি আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে স্যার। এটা মাঝে মধ্যে একটু হবে, মাঝে মধ্যে ধরো একটু রিফ্লেকশন হবেই, মাঝে মধ্যে একটু রিফ্লেকশন হবে। এখন ধরো এটাকে আমরা আচ্ছা একটু বড় করে লিখি, এটার দরকার নাই তোমাদের। তাহলে আমাদের এই সূত্রটা তো বুঝছো নাকি? একটু বড় করে লিখি আমি, তাহলে আর অসুবিধা হবে না। এটা বুঝছো? বোর্ডে গুলো হলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, খাতার দিকগুলো পাঠিয়ে দেন পিডি। হ্যাঁ হ্যাঁ, খাতার পিকচার পাঠিয়ে দিবেন, অসুবিধা নেই। আচ্ছা দেখো, তাহলে ওয়াই কজ ওয়াই কে ইন্টিগ্রেশন করলে কত হয়? সাইন ওয়াই না? জি স্যার। আর মাইনাস ওয়াই কে ইন্টিগ্রেট করলে কত হয়? ডেরিভেটিভ করলে হয় কত? 1। আর কজ ওয়াই কে করলে কত হয়? সাইন ওয়াই। সবাইকে একটু মিউট করে দেন। স্যার একটু মিউট করে দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ,
সবাইকে মিউট করে দিয়েছি। এখন দেখো sin y, এই প্রবলেমটা একটু খাতায় করাচ্ছি কারণ এটা একটু ধরো বুঝার ব্যাপার, তো এই জন্য আমি এটাকে খাতায় করাচ্ছি। তাহলে y sin y কে ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস cos y। তাহলে মাইনাস sin y কে করলে কত হবে? cos y। ঠিক আছে? জি স্যার। কনফিউশন আছে কোনো? জি না স্যার। তাহলে আমাদের এখানে আমরা কত লিখবো? তাহলে v কত লিখবো? মাইনাস e টু দি মাইনাস 6 cos y প্লাস x e টু দি মাইনাস 6 cos y প্লাস e টু দি মাইনাস 6। এইটুকুর পরিবর্তে আমরা কত পাইলাম? y sin y পাইলাম প্লাস cos y পাইলাম, আর কি ছিল? f of x নাকি? কোনো কোনো অসুবিধা? ওকে, ঠিক আছে। এখন তাহলে আমাদের কি করতে হবে? f of x টাকে দূর করতে হবে। এই f of x টাকে দূর করতে গেলে এখন আমরা কি করব? f of x টাকে দূর করতে গেলে এখন আমাদের f of x টাকে দূর করতে গেলে আমাদের এই v টাকে আবার এই আমাদের ধরে ডেরিভেটিভ করতে হবে একবার। তাহলে প্রথমে কি করলাম? ইন্টিগ্রেশন করলাম। এবার v কে আমি আবার যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে দেখো আমাদের চেঞ্জ হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করো, f of x টাকে দূর করতে হবে কারণ কনস্ট্যান্ট রাখলে ক্যালকুলেশন হবে না। তাহলে v যেহেতু x এর ফাংশন, যেহেতু x কনস্ট্যান্ট, তাহলে v কে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি dv বাই dx করতে পারি, তাহলে এখানে দেখো e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে cos y এর আমাদের দরকার নাই। তাহলে e টু দি পাওয়ার মাইনাস x যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কত আসে? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। সে মাইনাস যদি এই মাইনাসের সাথে গুণ হয়ে যায় তাহলে শুধুমাত্র হবে কি? প্লাস e টু দি পাওয়ার মাইনাস x cos y। আচ্ছা, এবার দেখো এখানে x e টু দি পাওয়ার মাইনাস x cos y আছে, তাহলে এখানে x আছে আর e টু দি পাওয়ার মাইনাস x আছে, uv সূত্র। তাহলে আমাদের ধরো uv যদি সূত্রে ফেলতে চাই তাহলে ধরো আমাদের x টা ধরে যদি u হয় আর e টু দি মাইনাস x যদি v হয়, তাহলে x cos y তো আমাদের দরকার নাই, cos y তো আলাদা একটা ফাংশন। তাহলে x আর e টু দি মাইনাস x, তাহলে x এর রাইখা যদি e টু দি মাইনাস x টা করি হয় তাহলে কত আসে? স্যার শুধু হচ্ছে মাইনাস মাইনাস ই টু e টু দি দি পাওয়ার মাইনাস x। মাইনাস এক্স। তাহলে মাইনাস e টু দি মাইনাস x, আর একটা কি ছিল? x তো ছিলই, তাহলে x 1 হবে। cos y। আচ্ছা, আর e টু দি পাওয়ার মাইনাস x রেখে x রে করলে কত হয়? 1। জি জি স্যার। স্যার, তাই না? 1 হবে। তাহলে শুধুমাত্র কি থাকবে? e টু দি মাইনাস x মাইনাস x cos y। এই যে e টু দি মাইনাস x cos y থাকলো, মানে x রে রেখে যখন e টু দি মাইনাস x রে করলাম তখন x তো থাকলোই, মানে x তখন হবে মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস e টু দি মাইনাস x cos y, আর e টু দি মাইনাস x রে যখন রাখবো তখন x রে করলে হবে 1 cos y। কেমন? জি আচ্ছা, স্যার। এবার দেখো, এবার এই পুরোটুকু হচ্ছে y এর ভিতরে, ব্র্যাকেটের ভিতরে টার্মের মধ্যে x নাই, তাহলে x যুক্ত শুধু কোনটা? এটা। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে হবে কত? মাইনাস ই টু দি মাইনাস পাওয়ার e টু দি মাইনাস x আর ব্র্যাকেটের ভিতরে পার্টটুকু, তাই না? তাহলে আমি একটু লিখি, তাহলে মাইনাস e টু দি মাইনাস x y sin y মাইনাস প্লাস কত? cos y। আচ্ছা, এটা গেল। আর x এর যে টার্মটা f of x, x এর টার্মটাকে ডেরিভেটিভ করলে কত হবে? f প্রাইম x। x এর ফাংশনকে ডেরিভেটিভ করলে কত হবে? x এর সাপেক্ষে f প্রাইম x নাকি? f of x এর ডেরিভেটিভ করলে কত হয়? স্যার আপনি হচ্ছে ডিভি বাই ডিএক্স এর মান তো স্যার একবার কি বের করা হয়েছিল না স্যার? না, আগে আমরা তো এই যে f of x এর মানটাকে শূন্য বানাবো, বের করব। তো dv বাই dx টা আমরা হচ্ছে কশি রিমান ইকুয়েশন অনুযায়ী পাইছি, এটা বের করার কারণ আছে, এখন আমি স্যার, তোমাদেরকে বলতেছি। এখন স্যার যদি আমরা এখন ডিভি বাই ডিএক্স এর মানটা বাম পাশে বসাই দিই, ওই পাশে প্লাস মাইনাস হ্যাঁ, করলে তাইলে তো ডান স্যার পাশ আর বাম পাশ মিলে যায় শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে গেলে আমাদের ওই f of x এর মানটা বের হবে। তো তোমরা দেখো, তাহলে এই পর্যন্ত তো আসছে, আর f of x এর ডেরিভেটিভ করলে কত আসে? f এফ প্রাইম x। প্রাইম এক্স। জি স্যার। f প্রাইম x। এখন দেখো, আচ্ছা, এটা গেল আমাদের f প্রাইম x। এখন এই dv বাই dx এর মান কিন্তু অলরেডি আমরা আগে একবার পাইছিলাম ওই কশি রিমান ইকুয়েশন ব্যবহার করে। সেটা কি ছিল? দেখো, সেটা আমাদের ছিল হচ্ছে a বাই dv বাই dx এর একটা ভ্যালু ছিল না, আমরা ওই যে পাইছিলাম আগে এই শুরুর দিকে। সেটা কত ছিল? e টু দি মাইনাস x cos y ছিল। পিডিএফ দেখে দেখে আমি লিখে ফেলতেছি, মানে এটা কশি রিমান ইকুয়েশন অনুযায়ী 1 নাম্বার থেকে dv বাই dx এর যে ভ্যালুটা আমরা পাইছি এটা হচ্ছে e টু দি মাইনাস x cos y, অথবা আমরা এখান থেকে dv dx এর মান বের করে এখানে dv dx এ বসাইতে পারি, যে কোনো একভাবে করলেই হবে। হ্যাঁ,
সো তাহলে দেখো আমাদের এইটাই আমরা বসাই দিই, এই ভ্যালুটা আমরা এই ডিভিডিএক্স এর মানটাই আমরা ওইখানে বসাই দিই। এখানে বসাই দিলে কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই আছে শুরুতে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই আছে, তারপরে আছে হচ্ছে তোমার মাইনাস এক্স ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই আছে, আর আছে হচ্ছে মাইনাস ওয়াই টু দি মাইনাস এক্স সাইন ওয়াই আছে। আচ্ছা, এটা গেল বাম পাশে। এই ডিভিডিএক্স এর ভ্যালুটা অলরেডি ওইখানে পাইছি, তো আমরা 1 নং থেকে আইনে এখানে বসাইছি এই ডিভিডিএক্স এর জায়গায়। আর ডান পাশে আমাদের কি আছে, এই দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই আছে এখানকার যোগের, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই আছে এখানকার যোগের, তাই না? জি আচ্ছা, স্যার। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই আমাদের দুইটা হলো, আচ্ছা এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই, আর এখানকার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা এখানে দেখো এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানকার একটা কজ ওয়াই, যে ব্র্যাকেট যদি আমি ভেঙে দেই, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই, এখানে একটা এই মাইনাস দিয়ে, আচ্ছা এটাকে আমরা আরেকটা লাইন করি, ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই থাকলো, ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই থাকলো, তারপরে প্লাস ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই থাকলো, মাইনাস ই টু দি মাইনাস এক্স ওয়াই সাইন ওয়াই থাকলো, আর মাইনাস ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই থাকলো, প্লাস এ প্রাইম এক্স থাকলো। এখন দেখো এই এই কথা যেন আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই, এটা আসলে যোগে বিয়োগের, এইটা যোগের এইটা বিয়োগের, কাটা যায় না? জি স্যার। আচ্ছা, এবার দেখো এইখানকার ওয়াই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই, এটা যখন সমান সমান ওই পাশে চলে আসবে তখন প্লাস হবে, এই জি এখানকার স্যার। ওই পাশে চলে আসে প্লাসেরটা, আর এখানে আছে একটা কত মাইনাসের, আছে কিনা দুটো। বলো? জি স্যার। তাহলে এই দুটা বাদ। এখানে দেখো এক্স টু দি মাইনাস এক্স বিয়োগের, এটা যখন ইকুয়ালস টু এই পাশে চলে আসবে বাম পাশে চলে আসবে তখন প্লাস হয়ে যাবে, কিন্তু এখানে একটা মাইনাসের আছে দেখো, এক্স টু দি মাইনাস এক্স কজ জি ওয়াই, স্যার, এক্স সেম টু দি চিহ্ন মাইনাস দুই এক্স, পাশে থাকলে কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে যাবে। এবার দেখো ই টু দি মাইনাস এক্স কজ ওয়াই, এখানকার প্লাসের এই সমান ওই পাশেও প্লাসের, যে কোনো এক পাশ চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? জি স্যার, তাহলে জিরো আমাদের হয়ে কি যাবে। থাকলো, তাহলে আমাদের এই এই এ প্রাইম এক্স এর ভ্যালুটা কত আসলো, 0। জিরো। তাহলে আমি এটা যদি ইন্টিগ্রেশন করি, এফ অফ এক্স সমান কত আসবে, 0 আসবে। সি সি, একটা ইন্টিগ্রেটিং আচ্ছা, কনস্ট্যান্ট সি 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 আসবে। আসবে স্যার। জি স্যার। এই সি সি এফ অফ এক্স এর ভ্যালুটা আমরা যদি এখানে বসাই দেই, কোথায় যেন ছিল এফ অফ এক্স, এই সমীকরণে এই এফ অফ এক্স এর জায়গায় যদি আমি সি বসাই দেই, তাহলে আমাদের কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল, শেষ, ভি এর ভ্যালু পাওয়া যাবে। বুঝে আসছে? জি স্যার। জি স্যার। কোনো কনফিউশন আছে কারো? জি না স্যার একটা স্যার। কথা বলি, হ্যাঁ বলো বলো, শিওর বলো। স্যার নেক্সট টাইম থেকে কি স্যার বোর্ডে করানো সম্ভব? তোমার বোর্ডে করানো সম্ভব তোমাদের সুবিধার জন্য বাবা, তোমার এইভাবে অ্যাটাকিং মোডে কথা বলা ঠিক না তোমার পক্ষে, যেভাবে তুমি যেভাবে আচ্ছা। তো দেখো আমরা তাহলে এই এখান থেকে আমরা ইউ পাই ভিও পাই, দুটো থেকে আমরা ইউ এবং ভি দুটোই পাচ্ছি। তো আমি মনে হয় ভিডিওটা অফ করে দিয়ে তোমাদেরকে, তোমরা তো ভিডিও তো দেখছোই, আমরা মনে হয় স্ক্রিনে ফিরে যাই। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার। স্ক্রিন দেখো, স্ক্রিনে দেখলে আমার মনে হয় বাকিটা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন ধরো আমরা এই ম্যাট্রিক যেটা আমাদের বুঝতে হবে ফ্রম কশেরিয়ান ইকুয়েশন, তাহলে দেখো ডিইউ ডিএক্স যেটা, সেটাই আমাদের ডিভি ডিওয়াই, এই ডিভি ডিওয়াইটা আমরা আসলে 1 নং সমীকরণ থেকে পেয়েছি। আবার যেটা ডিইউ ডিওয়াই, সেটা কিন্তু আমরা নেগেটিভ দ্বারা গুণ করতে পারি, সেটাই আমাদের আসলে ডিভি ডিএক্স, সেটা আমরা ধরো 1 নং সমীকরণ থেকে পাইছি। এখন আমরা এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করছি, এই 3 নং এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করে আমরা ইন্টিগ্রেট 3, এটাকে ওরা 3 নং সমীকরণ ধরছে, যদি এটা এখানে নাই লেখা, তাহলে এখানে 3 নং সমীকরণ যদি আমরা ধরি, ইন্টিগ্রেট 3 উইথ রেসপেক্ট টু ওয়াই, যেহেতু এই ডিওয়াইটা ওই পাশে চলে যাবে, ধরো আমাদের যেহেতু এই আমাদের তো ভি দরকার, তাহলে ভি দরকার হলে আমাদের এই টার্মটা দরকার নাই, আমরা এখানকার ডিভিটাকে নিয়ে এই পাশে দিয়ে দিব, পুরোটুকুর সাথে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এই উভয় পাশে ইন্টিগ্রেশন করব, উভয় পাশে ইন্টিগ্রেশন করলে এখান থেকে ডিভি থেকে পাওয়া যাবে হচ্ছে ভি। এখন যেহেতু ওয়াই এর সাপেক্ষে করছি, কিন্তু এখানে ভিতরে এক্স আছে ওয়াইও আছে, দুটোই আছে, সুতরাং আমাদেরকে যে কোনো একটাকে ফিক্সড রাখতে হবে। এক্সটাকে এই জন্য আমরা ফিক্সড রাখলাম, ইন্টিগ্রেট 3 উইথ রেসপেক্ট টু ওয়াই, যেহেতু এখানে ডি ওয়াই আছে এই জন্য ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলাম, আর এক্সটাকে ফিক্সড রাখলাম। তারপরে সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করলাম, তারপরে ডিভি কে ইন্টিগ্রেশন করে আমরা পাইলাম হচ্ছে ভি। আর এখানে এই যে এই টার্মটাকে আমরা ধরো, যেহেতু এখানে এখানে ডি ওয়াই ছিল,
তার মানে আমরা এখানে বুঝতে পারছি সাইন ওয়াই কে ইন্টিগ্রেশন করলে হয় কত, মাইনাস কজ ওয়াই, আর এটা তো আছেই। আর এখানে সাইন ওয়াই কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ ওয়াই, সে মাইনাস এ মাইনাস সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর তারপরে হচ্ছে তোমার ধরো এখানে একটা ইউভি সূত্র পড়ছে, এখানে ওয়াই আছে কজ ওয়াই আছে, এটা কি ইউভি ক্যালকুলেশন করলে হবে ওয়াই সাইন ওয়াই প্লাস কজ ওয়াই, যেটা আমি খাতায় লিখে দিয়েছি। আর ইটু মাইনাস এক্সটা তো আছে আমাদের এখানে, যেটা এখানে অলরেডি আছে। আর যেহেতু এটা এক্সটাকে আমি ফিক্সড রাখছি, সুতরাং ইন্টিগ্রেটিং যে কনস্ট্যান্ট থাকবে সেটাকে আমি ফাংশন অফ এক্স এক্স ধরে নিয়েছি। তাহলে আমরা এটা ধরো এখান থেকে ক্যালকুলেশন করে একটু কাটাকাটি করে এই ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই এখানে যোগের, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স কজ এখানে বিয়োগের, এই জন্য দুটো টার্ম বাদ হয়ে গেলে থাকতেছে হচ্ছে এখান থেকে থাকতেছে হচ্ছে ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই থাকতেছে, আর থাকতেছে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ ওয়াই যেটা এই টার্মটা, আর থাকতেছে হচ্ছে এফ অফ এক্স থাকতেছে। এখন আমাদের এফ অফ এক্স টাকে বাদ দিতে হবে। এখন এফ অফ এক্স টাকে বাদ দিতে গেলে এই জন্য আমাদের কি কি করতে হবে, এখন এই সাবস্টিটিউট 5 × 4, এখন 5 নং সমীকরণকে এই 5 নংটাকে আমি 4 নং এ আমি শিফট করব। এখন 4 নং এ শিফট করতে গেলে তো 4 নং এ আমার ভি, এখানে 5 নং এ আছে ভি, ভি আছে, কিন্তু 4 নং এ তো আমার ভি নাই, ডিভি ডিএক্স আছে। এই জন্য আমি ভিটাকে ডেরিভেটিভ করলাম কার সাপেক্ষে, এই 4 নং এ বসাতে গিয়ে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যেটা পেয়েছি সেটা আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। তারপর উভয় পাশে কাটাকাটি, সবগুলো আইটেম কাটাকাটি চলে গেলে থাকতেছে হচ্ছে এ প্রাইম এক্স ইকুয়াল টু 0। এ প্রাইম এক্স ইকুয়াল টু 0 থাকার কারণে এবারে ইন্টিগ্রেশন করলে হবে এফ অফ এক্স ইকুয়াল টু সি। এই এফ অফ এক্স এর এই মানটা, এই সি এর ভ্যালুটা আমরা যদি এই সমীকরণে বসিয়ে দিতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ভি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে। পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে এটাই জি আমাদের স্যার। অ্যান্সার। কেমন, কনফিউশন করো? জি না স্যার। আচ্ছা ঠিক আছে। তো এবার আমাদেরকে বলে দিয়েছে যে ফাইন্ড এফ অফ জেড। এই দেখো 3.8 দিয়া এফ অফ জেড ইন প্রবলেম 3.7, অর্থাৎ 3.7 এর যে প্রবলেমটা আছে, যেখানে আমাদের কি পাইছিলাম, আমাদের তাহলে কি আছে বলো তো দেখি, আমাদের আমরা অলরেডি এফ অফ জেড পেতে গেলে আমাদের কি লাগবে বলো তো? স্যার ইউ প্লাস আইভি, ইউ পাওয়া লাগবে আর প্লাস ভি আইভি লাগবে, জি স্যার। আইভি পাওয়া লাগবে। এখন আমি এক নঙ্গে তো আমার প্রশ্নে ইউ দেওয়াই আছে, আর ভিও আমি মাত্রই পাইলাম, তাহলে আমাকে এফ অফ জেড বের করার জন্য সমস্যা হবে কোনো? জি না স্যার, কোনো সমস্যা হবে না। ইউ এর ভ্যালু পাইছি আমি, ভি এর ভ্যালু তো পাইছি মাত্র। তো সুতরাং দেখো এরা কিভাবে করছে। তাহলে ওরা ধরো এই যে আমরা মেথড 2 টা ফলো করি, মেথড 1 ও ফলো করতে পারি, মেথড 2 ও ফলো করতে পারি। আচ্ছা মেথড 2 টা একটু আমার কাছে মনে হচ্ছে ইজি দেখতে। তাহলে মেথড 2, তাহলে এফ অফ জেড ইকুয়ালস টু কত, ইউ প্লাস আইভি। ক্লিয়ার? তাহলে ইউ এর ভ্যালুটা কত আমাদের দেওয়া আছে, ইউ একটা সমীকরণ অনুযায়ী মানে 3.7 ইউ টা দেওয়া আছে হচ্ছে এটা, আর এর বি নাম থেকে 2 নঙ্গের 3.7 এর বি নাম্বার থেকে আমি পাইছি ভি এর ভ্যালু হচ্ছে এটা, তাই না? আই ইন্টু ভি, ভি এর ভ্যালু কত পাইছি, ই টু দি মাইনাস এক্স ওয়াই সাইন ওয়াই প্লাস ইন্টু এক্স কস ওয়াই। কেমন? আচ্ছা এখন যেহেতু, জি স্যার। তাহলে এখন দেখো ই টু দি মাইনাস এক্স তো আছেই, এটা তো আছেই, এই পর্যন্ত রেখে দিলেও হবে। কিন্তু এই পর্যন্ত রেখে দিয়ে যদি তোমার ধরো 1-2 মাসের প্রশ্ন দেয় তাহলে ঠিক আছে, যদি বলো যে আরেকটু বেশি দেয় তাহলে তুমি একটু আরেকটু সাজাইলা। তাহলে এক্স, এক্স তো থাকলো, সাইন ওয়াই মানে কত, এই যে আমরা যদি সাইন ওয়াই কে এক্সপোনেনশিয়াল লিখতে পারি চাই, তাহলে এইভাবে লিখতে পারি কিনা বলো? ওই যে শুরুর দিকে সূত্র লিখছিলাম মনে আছে, জি স্যার। অয়লার্স রুল বা অয়লার্স ফর্মুলা, মনে নাই? আচ্ছা তোমরা একটু, আমি ভিডিওটা অন করছি, একটু তোমরা একটু খাতার দিকে দেখো, তাহলে দেখতে পাবা। আমি দেখাই অয়লার্স থিওরেম, তোমরা কথা বলবা না, বা আমার ভিডিওটা একটু প্রিন্ট করে দাও তাহলে দেখবা কি ছিল, ই টু দি পাওয়ার আই থিটা সমান কি ছিল, cos থিটা প্লাস আই সাইন থিটা ছিল, বলো নাকি? জি স্যার। মনে করতে পারছো? ভিডিওটা একটু প্রিন্ট করে দে তাহলে বুঝবা। একটু ও ভিডিও তো আমার স্পটলাইটে আছে, তোমরা ভিডিওটাকে একটু প্রিন্ট করে দাও তাহলে অসুবিধা হবে না। দেখো এই ভিডিওটা দেখা যাচ্ছে, মানে ই টু দি পাওয়ার আই থিটা সমান cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা এই সূত্রটা আমি পড়াইছি না অয়লার্স থিওরেমে। আর যদি মাইনাস আই থিটা হয় কত হবে, cos থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা, যদি সাইন নেগেটিভ গ্রহণ করে তাহলে কত হবে,
cos থিটা মাইনাস সাই সাইন থিটা। ঠিক আছে না ঠিক নাই? দেখতেছো জি স্যার। নাকি দেখতে পাচ্ছ না? স্যার জি দেখি স্যার। দেখতেছি স্যার। জি তাহলে এখন এটা যদি 1 নং হয়, দেখি স্যার। এটা যদি 2 নং হয়, তাহলে 1 আর 2 যোগ করি, তাহলে কত হয়? 1 আর 2 যোগ করলে এই 2 টু দি cos পাওয়ার আই theta। থিটা, এই টু দি পাওয়ার আই থিটা মানে 2 cos থিটা, এই ডান পাশটা করো, তাহলে 2 cos থিটা সমান কত আসবে? ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কত? আই থিটা, তাই না? তাহলে cos থিটা সমান কত হবে? ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি মাইনাস আই থিটা ভাগ কত? আপ টু 2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা